ইউনূস আমেরিকার একটা এজেন্ট। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে আমরা দেখতে চাই না। দিল্লি থেকে মুক্ত করে আমাদেরকে ওয়াশিংটনে হাতে তুলে দেওয়ার জন্য যিনি ঘটকালি করেছেন, ইউনূস সাহেবকে সহযোগিতা করেছিলেন, উনি ডক্টর খলিলুর রহমান, আজকের পররাষ্ট্রমন্ত্রী। কাজে আমরা এই সরকারকে বলবো, এই প্রত্যাশা পূরণে দ্রুত আপনারা অগ্রসর হন। প্রথম নম্বরে দেশের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলি আগে বন্ধ করতে হবে। এই ডক্টর ইউনূস, সে অন্তর্বর্তী সরকারে আসার আগেও আমরা তার বিরোধিতা করেছি। সে গ্রামীণ ব্যাংক করে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর পকেট কেটে কেটে সম্পদ নিয়ে গেছে, তার গ্রামীণ ব্যাংকে সে সবল স্বাস্থ্যবান করেছে। ডক্টর ইউনূস বাংলাদেশের এই বাকি মানুষের সঙ্গে ডক্টর ইউনূসের কোনো সম্পর্ক নাই। জুলাই যুদ্ধ কারো বাপের সম্পত্তি নয়। যারা ক্ষমতায় যায়, যারা রাষ্ট্র পরিচালনায় যায়, তারা তাদের নিজেদেরকে কেমনে প্রতিষ্ঠিত করবে, তারা কেমনে তাদের আখের ঘুচাবে, তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। জাতির প্রত্যাশা নিয়ে ভাবনা তাদের কোনো সময় থাকে না। রক্তাক্ত জুলাই জাতির প্রত্যাশা। এই জুলাই যে রক্তাক্ত, এটার উপরে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আমরা এই মাত্র কয়েকদিন আগের ঘটনা আমাদের সকলের সামনে। এখন আমাদের প্রত্যাশাটা কি? জাতি বারবার আমাদের সিদ্ধার্থ যুব মহারাজ বলেছেন, জাতির প্রত্যাশা অনেক, বারবার প্রত্যাশা আমাদের সামনে এসেছে, কিন্তু প্রত্যাশা পূরণ হয় না। মানুষ ত্যাগ স্বীকার করে, কিন্তু এই ত্যাগের মূল্যায়ন হয় না। এটা হইল বড় জিনিস। যারা ক্ষমতায় যায়, যারা রাষ্ট্র পরিচালনায় যায়, তারা তাদের নিজেদেরকে কেমনে প্রতিষ্ঠিত করবে, তারা কেমনে তাদের আখের ঘুচাবে, তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। জাতির প্রত্যাশা নিয়ে ভাবনা তাদের কোনো সময় থাকে না। যে লুটপাট আগে চলছিল আগের সরকারের আমলে, ফেসিবাদের আমলে, এই লুটপাট কি এখন বন্ধ হয়ে গেছে? আমরা মনে করি সরকারের খুব বেশি সময় হয় নাই, এখনো সরকারের শিশুকাল। কিন্তু শিশুকাল থেকে যৌবনকাল, এরপরে প্রৌঢ়কাল, এরপরে মরণকাল, এটা সময় কিন্তু খুব বেশি নেই, মাত্র 5 বছর। আর সকলের ভাগ্যে তো 5 বছরও জুটে না। কাজে আমরা এই সরকারকে বলবো, এই প্রত্যাশা পূরণে দ্রুত আপনারা অগ্রসর হন। প্রথম নম্বরে দেশের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এইগুলি আগে বন্ধ করতে হবে। আগে এই যে ছিদ্রগুলিকে বন্ধ করুন, না হয় এই ছিদ্রগুলি আপনাদেরকে ডুবিয়ে দিবে। সেই সময় যারা আন্দোলন করলো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, সমমনা ইসলামিক দলসমূহ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু এখান থেকে ছিটকে কেউ কেউ আবার পরোক্ষভাবে ফ্যাসিবাদের পক্ষেও কাজ করেছে। যখন সেই জুলাই আন্দোলনে রাজপথে লাশ পড়ছে, যখন মানুষ লাঠিপেটা খাচ্ছে, আহত হয়ে হাসপাতালে যাচ্ছে, সেই সময় দেখা গেছে এই সমমনারই কিছু লোক আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে তারা চায়ের কাপের মধ্যে চুমুক দিচ্ছে, আর টেলিভিশনের ক্যামেরায় দেখতে পাচ্ছে মানুষের লাশ রাস্তায় পড়ছে। আজকে তারা হয়ে গেছে জুলাই প্রবক্তা। আমরা তো রিপোর্টার্স ইউনিটিতে এই নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করলাম, সাংবাদিক সম্মেলন করে। ঠিক ওই সময়ই আরেকটা ব্যানারে এই সমমনারই কিছু লোক দেয়া এই নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছে। আজকে তারা এই জুলাই যুদ্ধ হয়ে গেছে, আজকে জুলাই সনদ বাস্তবায়নের প্রবক্তা হয়ে গেছে। এইগুলি জাতির সঙ্গে প্রতারণা। যারা এইটাও খাবে, ওইটাও খাবে, এখান থেকেও দিবে, ওইখান থেকেও দিবে, সব জায়গায় ভাগ বসাতে চায়, এদের ব্যাপারে আপনাদের আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে তাদের কারণে আলেম ওলামা দিশেহারা হয়ে গেছে, কোন দিকে যাবে কোন দিকে যাবে না। যাই হোক, এই আন্দোলন মূলত ছিল সে আওয়ামী লীগ সরকার আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বটা ভারতের হাতে তুলে দিচ্ছিল, এর বিরুদ্ধে।
গত সরকার, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, দেশের সামাজিক নীতি সবকিছু ভারতের হাতে তুলে দিচ্ছিল। তারা দেশের ধর্মীয় সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছিল। এমন একটা পরিস্থিতিতে এই আন্দোলন হয়েছিল, এখান থেকে আমরা মুক্ত হয়েছি। আবার যেন ওই জায়গায় আমরা না যাই, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে ভারত সেই পুষ্টিনের নামে আমাদের উপরে চাপ সৃষ্টি করছে। সেই ভারত আজকের পত্রিকায় বোধহয় দেখলাম যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শুভেন্দু দাদা উনি বলেছেন, আপনারা ভারতে আসেন, আমরা আপনাদের নিরাপত্তা দিব। এখন সময়টা কি? এখন যখন বাংলাদেশ অন্যদিকে ঝুঁকছে, বাংলাদেশ নিজের পায়ের উপরে দাঁড়াতে শুরু করেছে, নিজেদের আর্থসামাজিক ব্যবস্থাকে সংগঠিত করতে যাচ্ছে, তখন একটা ফাঁদ পাচ্ছে যে আপনারা আসেন, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। ওইখানে আমাদের যে ভাইয়েরা আছে, মুসলমান ভাইয়েরা, তাদের নিরাপত্তাটা আগে দিন না কেন? সেখানে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আপনারা প্রতিদিন কোথাও না কোথাও আপনারা এই সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছেন, তাদের বাড়িঘর শহর সম্পদ শেষ করে দিচ্ছেন। আর আমরা আপনাদের এখানে যাব, দোকান খুলে বসে আছেন, হোটেল খুলে বসে আছেন, হাসপাতাল খুলে বসে আছেন, আমরা যাব আর পকেটের টাকা রুপি আপনাদেরকে দিব, আর আপনারা সেই আমাদেরকে কি দিবেন? নিরাপত্তা দিবেন। আপনাদের নিরাপত্তার দরকার নাই, আপনাদের চিকিৎসা দেওয়ার দরকার নাই। চিকিৎসা দেওয়ার জায়গা দুনিয়াতে বহু আছে, বহু জায়গা আছে, ওইখানে আমাদের যাওয়ার দরকার নেই, আমাদের লাগবে না। আমাদের অর্থনীতি, আমাদের নিরাপত্তা, এই বিষয়ে আমরাই দেখবো, আমাদেরটা আমাদেরকে দেখার সুযোগ করে দেন। এখন তারা বলছে যে এই পদ্মার পানি বন্টন, তিস্তার পানি বন্টন, এইসব নিয়ে তারা আলাপ আলোচনা করতে চায়। আমরা আমাদের ব্যবস্থা আমরা করছি, ওই হিস্সা আমাদেরকে দিতে হবে। এর পাশাপাশি আমরা আমাদের নিজেদের ব্যবস্থা আমরা করে যাচ্ছি। আমাদের পানির হিস্সা আমাদেরকে দিতে হবে। এরপর আমি বলবো, দেশে এই একেবারে দাঁড়গোড়ায় দেশে রাষ্ট্রপতি নির্বাচন। যদিও এই নির্বাচনে আমাদের কারো কোনো ভোট নেই। আইয়ুব খান একটা মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা রাষ্ট্রপতিকে ভোট দিত। আর এখনের সিস্টেমটা হলো পার্লামেন্টের মেম্বার যারা, তারা রাষ্ট্রপতিকে ভোট দিবে। আমরা যারা জনগণ, আমাদের এখানে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এটা তো হয়ে যাবে, যেহেতু দেশের সংবিধান না এরকমই ব্যবস্থা, এটা হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই ডক্টর ইউনূস, সে অন্তর্বর্তী সরকারে আসার আগেও আমরা তার বিরোধিতা করেছি। সে গ্রামীণ ব্যাংক করে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর পকেট কেটে কেটে সম্পদ নিয়ে গেছে, তার গ্রামীণ ব্যাংকে সে সবল স্বাস্থ্যবান করেছে। এই ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়, আমরা সময়টা নাজুক ছিল, আমরা বিরোধিতা করিনি, বরং সহযোগিতা করেছি। কিন্তু উনি এসেই দেখলাম উনি করিডোর দেওয়ার জন্য আমেরিকাকে করিডোর দেবেন, এর জন্য উনি উঠে পড়ে লাগলেন। জমিয়ত তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ওইটাই রাজনৈতিক দলও কিছু কিছু প্রথম কথা বলেছে, পরে তারা চুপ হয়ে গেছে। এরপর বাণিজ্য চুক্তি হয়েছে, জমিয়ত উলামা ইসলাম ছাড়া কেউ বাণিজ্য চুক্তির বিরোধিতা করে নাই। এরপর এই কান্ট্রি অফিস, জাতিসংঘের মানবাধিকারের কান্ট্রি অফিস, এই কান্ট্রি অফিসের বিরুদ্ধে একমাত্র জমিয়ত দাঁড়িয়েছিল। এই সকল কাজ ডক্টর ইউনূস সাহেবের আমলে। সে ইউনূস সাহেবের আমলের যিনি এই কাজে নেতৃত্ব দিয়েছেন, আমেরিকার হাতে ভারত থেকে মুক্ত করে, দিল্লি থেকে মুক্ত করে আমাদেরকে ওয়াশিংটনের হাতে তুলে দেওয়ার জন্য যিনি ঘটকালি করেছেন, ইউনূস সাহেবকে সহযোগিতা করেছিলেন, উনি ডক্টর খলিলুর রহমান, আজকের পররাষ্ট্রমন্ত্রী। আমরা তাকে পররাষ্ট্র করা হয় তখনও বিরোধিতা করেছি, এখনো বিরোধিতা করি। আজকে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সে আমেরিকার বিশেষ দূত চলে এসেছে, এসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এটা আমরা বুঝি বিষয়টা কি।
আমরা পরিষ্কার বলে দিতে চাই, ডক্টর ইউনূস বাংলাদেশের এই মাটি মানুষের সঙ্গে ডক্টর ইউনূসের কোনো সম্পর্ক নাই। ডক্টর ইউনূস আমেরিকার একটা এজেন্ট। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে আমরা দেখতে চাই না। আমরা এদেশের মাটি মানুষের সঙ্গে, এদেশের মুসলমানরা, এদেশের জনগণ তাদের ইমান আকীদা সঙ্গে যে লোকের সংহতি আছে, যে লোকের মধ্যে ন্যূনতম একটা দিনদারি ধর্মীয় অনুভূতি আছে, আমরা এমন একটা লোককে যদি তার ক্ষমতা তেমনি কিছু নাই, তো একটু রাষ্ট্রপতি হয়ে আমরা ওইরকম একটা ভালো লোক দেশের রাষ্ট্রপতি হোক, আমরা এটা চাই। আমি আরো বিএনপিকে স্মরণ করে দিতে চাই, ডক্টর ইউনূসের চেহারা আপনারা আমাদের কম জানেন আমি মনে করি না, মনে রাখতে হবে বিএনপির জন্য উনি নিরাপদ নন। এটা বুঝে শুনে আপনার রাষ্ট্রপতি দিবেন, তাকে নির্বাচিত করবেন এবং আপনাদের সঙ্গী সাথী যারা আছে তাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ করে আপনার দেশ চালান। একা দেশ চালালে একদিকে দেখবেন, আরেকদিকেটা আপনারা দেখবেন না। সবাইকে সাথে নিয়ে দেশ চালাবার চেষ্টা করুন। আমরা চাই দেশ সুন্দরভাবে চলুক। কদিন পরে পরে আন্দোলন করলাম, একটা সরকার পরিবর্তন হইল, সমাধান তো হলো না। আমরা সমাধান চাই, সুন্দরভাবে দেশ চলুক। আর জুলাই যুদ্ধ কারো বাপের সম্পত্তি নয়। পাকিস্তান আমলেও সে পাকিস্তানের শোষণ জুলুমের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সকল দল, সকল নেতা তার বিরুদ্ধে কথা বলেছে। হ্যাঁ, আওয়ামী লীগের নেতৃত্বে একটা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এটাকে পুঁজি করে সে তারাই মুক্তিযুদ্ধের ধারক আর বাহক করতে 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 শেষ পর্যন্ত পালিয়ে গেছে। আজকে এই আন্দোলনে আমরা স্বীকার করি ছাত্রদের অবদান, এটাকে আমরা সম্মান করি, আমরা এই মর্যাদা দিতে চাই, কিন্তু শুধু এই জুলাই আগস্টের আন্দোলনে সরকারের পতন হয়ে নাই।